দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের আমার চ্যানেলে আন্তরিক স্বাগত জানাই। আজকের বিষয় হচ্ছে ইতিহাস এবং ইতিহাসের চ্যাপ্টার ওয়াইজ যে বর্ণনা বা একটু গল্পের ছলে সহজভাবে ইতিহাসকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এই ভিডিওগুলির মাধ্যমে, যাতে প্রশ্নের উত্তর তারা সহজে লিখতে পারে, তাদের ধারণা পরিষ্কার হয়। সেই কারণে আচ্ছা, যদি মনে করে তারা যে ভিডিও খুব তাদের উপকারে লাগছে, পড়াশোনার ক্ষেত্রে সহকারী ভূমিকায় অবতীর্ণ হচ্ছে ভিডিওগুলো, তখন তারা চ্যানেলটির সঙ্গে থাকতে পারে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারে। সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন ক্লিক করতে পারে এবং চ্যানেলটির সঙ্গে চলতে পারে, থাকতে পারে এবং চ্যানেলের নোটিফিকেশন তারা পেয়ে যাবে। এছাড়া যদি ভিডিও ভালো লাগে তারা অবশ্যই একটা লাইক দিতেই পারে। ঠিক আছে? আচ্ছা, আজকের বিষয় আগের যে ভিডিওটা আমি ইতিহাসে দিয়েছিলাম চ্যাপ্টার ওয়াইজ, তারপরেরই এটা ভিডিও। এর মধ্যে আমি কিছু ভিডিও দিয়েছি ইতিহাসের কোশ্চেন আনসার বা ক্লাস 9 এর কিছু ভিডিও, কিন্তু কয়েকদিন পরে এই ভিডিওগুলো আসছে। আচ্ছা, যারা চাইছে প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারে যে আগের ভিডিওগুলো মানে চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 পরপর সিরিয়াল বাই দেয়া আছে, প্লে লিস্টে দেখে নিতে পারে, তাহলে তারা উপকৃত হবে। এবং আজকের ভিডিওটি হচ্ছে শ্রমিক আন্দোলন এবং ভারতে যে শ্রমিক আন্দোলন হয়েছিল ব্রিটিশ যুগে পরাধীন ভারতে, সেটাকেই 4 ভাগে ভাগ করা হয়েছে সময় অনুযায়ী। কারণ এই 4টে ভাগে ভাগ করার কারণ হচ্ছে 4টে বড় বড় আন্দোলন হয়েছিল, যার সাপেক্ষে বা যে আন্দোলনগুলোর পটভূমিকায় শ্রমিক আন্দোলন কতটা ঘনীভূত হয়েছিল, বা জাতীয় কংগ্রেসের কোন কোন নেতা এই বিদ্রোহে অংশগ্রহণ করেছিল, এই বিপ্লবে শ্রমিক আন্দোলনে অংশগ্রহণ করেছিল, সেই বিষয়ে জানা যাবে। আচ্ছা, শ্রমিক আন্দোলন হয়েছিল 4টি পর্বে, বা এখানে 4টি পর্বে ভাগ করে বোঝানো হয়েছে মাত্র। ঠিক আছে? যেমন বঙ্গভঙ্গ আন্দোলন পর্ব 1905, ঠিক আছে, 1905-এ যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন পর্ব হয়েছিল, সেই সময় শ্রমিক আন্দোলন কতটা ঘনীভূত হয়েছিল আর সেটাই জানা যাবে। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে যখন অহিংস অসহযোগ আন্দোলন 1920-তে শুরু হলো, সেই সময় শ্রমিক আন্দোলন কিভাবে ছড়িয়েছিল। এরপরে হচ্ছে আইন অমান্য আন্দোলন 1930, তারপরে ভারত ছাড়ো আন্দোলন। এই 4টি পর্বে শ্রমিক আন্দোলন কতটা ঘনীভূত হয়েছিল, ভারতের বিভিন্ন প্রান্তে কিভাবে ছড়িয়ে পড়েছিল এবং কোন কোন নেতা এই শ্রমিক আন্দোলনগুলিতে অংশ নিয়েছিলেন, সেই বিষয়ে এখানে বলা হবে। প্রসঙ্গত বলি, যারা চাইছো কিন্তু তালিকা তৈরি করে নিতে পারো, যেমন এই পর্বগুলোর নাম বলে স্থান এবং যে কলকারখানাগুলোতে হয়েছিল সেগুলোর নাম এবং নেতাদের নাম, নেতৃত্ব দিয়েছিলেন যারা, তাদের নাম এখানে লিখতে পারো। যেমন 1905 সালে যখন 1905 খ্রিস্টাব্দে যখন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হয়, ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যখন আন্দোলন হয়, তখন স্বদেশী এবং বয়কটের ডাক দিয়েছিলেন জাতীয় কংগ্রেসের দলের নেতারা। সেই সময় এই শ্রমিক আন্দোলন শুরু হয় এবং শ্রমিকরা সক্রিয়ভাবে আন্দোলনে অংশগ্রহণ করে। ঠিক আছে? এবং তারা বিভিন্ন নেতৃত্ববর্গ, যেমন বিপিন চন্দ্র পাল, চিত্তরঞ্জন দাস, লিয়াকত হোসেন, শ্যামসুন্দর চক্রবর্তী প্রমুখ বিশিষ্ট ব্যক্তিদের উৎসাহে আরো বেশি আন্দোলনে তারা ঝাঁপিয়ে পড়ে এবং তারা বিভিন্ন যে কোম্পানিগুলো আছে, যেমন হচ্ছে ট্রাম কোম্পানি, কলকাতার ট্রাম কোম্পানি, বান কোম্পানি, হাওড়ার জামালপুরে রেল ওয়ার্কশপ, বাউরিয়া জুট মিল প্রভৃতি স্থানে শ্রমিকরা ধর্মঘট, পিকেটিং, ধর্ণা প্রভৃতি বসাতে থাকে। দেখো, কারণ একটাই, যেমন কৃষক আন্দোলনের সময় দেখলে রাজস্ব বৃদ্ধি, বেগা শ্রম ইত্যাদির বিরুদ্ধে যখন কৃষকরা সরব হলো, তখন সেটাকে আমরা কৃষক আন্দোলন বলছি। এখানে শ্রমিক আন্দোলন, তারা ন্যায্য বেতনের দাবি, তারা নির্দিষ্ট সময় ধরে কাজ
অতিরিক্ত কাজ করালে তাদের অতিরিক্ত পারিশ্রমিক, সেই সমস্ত দাবিতে তারা কম বেতনে কাজ করত, সেই কারণে তারা আন্দোলনে সামিল হয়েছিল। ঠিক আছে, এবং বাল গঙ্গাধর তিলকের গ্রেপ্তারের প্রতিবাদেও কিন্তু শ্রমিকরা সামিল হয়েছিল। বিভিন্ন নেতৃত্ববর্গ যারা ছিলেন, যারা নেতা স্থানীয় ছিলেন, তাদেরকে গ্রেপ্তার করে ব্রিটিশ সরকার চেষ্টা করতো আন্দোলনের গতিকে স্তীমিত করে দেয়া। ঠিক আছে, আন্দোলনের মোড় ঘুরিয়ে দেয়া, আন্দোলনকে স্তব্ধ করে দেয়া, এই চেষ্টা কিন্তু চলতেই থাকতো। ঠিক আছে, এক্ষেত্রেও ব্যতিক্রম নয়, নেতৃত্ববর্গ যারা ছিলেন বিশিষ্ট, তাদের অকারণেই কারাবাস করতে হতো। আচ্ছা, এরপরে অহিংস অসহযোগ আন্দোলন পর্বে যেটা হয়েছিল, মন্টেগু চেমসফোর্ড আইন নিয়ে ভারতীয়দের মধ্যে অসন্তোষ, কুখ্যাত রাওলাট আইন প্রণয়ন, এছাড়া জালিয়ানবাগের হত্যাকাণ্ড প্রভৃতি কারণে যখন যখন ভারতীয়রা ক্ষুব্ধ, সেই সময় কিন্তু শ্রমিকরাও কিন্তু আহমেদাবাদের কটন মিলেও আন্দোলন করতে থাকে এবং তারা বিক্ষোভে সামিল হয়। পুরোপুরি তারা এই সমস্ত ঘটনাগুলোতেও ক্ষুব্ধতা প্রকাশ করেছিল। ঠিক আছে, এরপর গান্ধীজি অহিংস অসহযোগ আন্দোলনের ডাক দেন 1920 থেকে 22। এই সময় শ্রমিক আন্দোলন আরো শক্তিশালী হয়ে ওঠে। এই সময় যারা নেতৃত্ব দিয়েছিলেন শ্রমিক আন্দোলনে, তারা হচ্ছেন বিপি ওবাদিয়া, এম যোশী, জোসেফ ব্যাপটিস্তা, প্রভাত কুমার রায় চৌধুরী, ব্যোমকেশ চক্রবর্তী, সুরেন্দ্রনাথ হালদার প্রমুখ নেতৃত্ববর্গ। এবার দেখো, যারা জাতীয় কংগ্রেসের নেত্রী ছিল, তারা সবসময় বলা হয় যে জাতীয় কংগ্রেস উচ্চ শিক্ষিত উচ্চবিত্তদের স্বার্থ রক্ষা করে চলতো, কিন্তু এই সময় দেখা গেছে তারা যখন স্বাধীনতা আন্দোলন, এই সমস্ত বড় বড় স্বাধীনতা আন্দোলনগুলো সংগঠিত হচ্ছে, সেই সময় কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু, জওহরলাল নেহেরু, জয়প্রকাশ নারায়ণ, রামমোহন লোহিয়া প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ কিন্তু শ্রমিক এবং কৃষকদের স্বার্থ কিন্তু দেখার চেষ্টা করলেন। তারা কিন্তু শ্রমিক কৃষকদের যাতে ভালো রাখা যায় সেই চেষ্টা তারা করতে শুরু করলেন, তাদেরকে বামপন্থী বলা হতো। আচ্ছা, এরপরে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস গড়ে ওঠে 1920 খ্রিস্টাব্দে, AITUC, এবং এর সভাপতি হন লালা লাজপত রায়। এরপর দেখো, এই যে অহিংস অসহযোগ আন্দোলন, এটা অনেক বেশি ছড়িয়েছিল, অনেক বিভিন্ন জায়গায় এই আন্দোলনগুলো হয়েছিল। শুধুমাত্র বাংলাতেই 137টি শ্রমিক ধর্মঘট হয়। কলকাতা, মুম্বাই, কানপুর, সোলাপুর, জামালপুর প্রভৃতি স্থানে বিভিন্ন কলকারখানাতে ধর্মঘট, পিকেটিং, ধর্ণা প্রভৃতি হতে থাকে এবং আন্দোলন চলতে থাকে। ঠিক আছে, ন্যায্য পাওনার দাবিতে। এবং বিভিন্ন জায়গায় গান্ধীজির নেতৃত্বেও অনেক জায়গায় আন্দোলন শক্তিশালী হয়ে উঠেছিল। গান্ধীজিও কিন্তু শ্রমিকদের স্বার্থ দেখতেন, শ্রমিকদের জন্য লড়াই করেছেন, বলা যেতে পারে। এই আন্দোলন বেশ ঘনীভূত হয়েছিল। আচ্ছা, ওয়ার্কস অ্যান্ড পেজেন্ট পার্টি 1920-তে দশকে সুভাষচন্দ্র বসু, জওহরলাল নেহরুর নেতৃত্বে এটি হয়েছিল।